বাসায় কাজ করছিলেন? হ্যাঁ, আগেরটুকু ঠিক আছে। কোনটা? কিটা? ও, এই যে রিমোট। ঠিক আছে, আমরা ফাইলটা ওপেন করে নিই আগে। এখান থেকে আমরা ডাউনলোডস থেকে আগে পিএসজি ফাইলটা ওপেন করে নিই। এই সুইচ অফ করা মনে হয়। এই পিছনে এদিকে মনোযোগ দিন। এখানে কি দিব বলেন? ওই যে পিছনে কি নাম আপনার? ওনার নাম কি? সাদা শার্ট। আপনার পিছনে ওনার নাম কি? এটা কি দিব এনে? এখানে কোথায় ক্লিক করব? ডোন্ট রিসলভে কেন দিব? কেন দিব এখানে আমি? বসে বলেন, সমস্যা নেই। ক্যান্সেল হবে, ক্যান্সেল দিলে তো এই যে ক্যান্সেল। ক্যান্সেল না দিয়ে কেন ডোন্ট রিসলভ? পাশে তো ক্যান্সেল আছে না? ক্যান্সেল করতে পারি না? তাহলে ডোন্ট রিসলভ কেন দিব? খোদা, এই যে বলছে এখানে সাম ফন্টস ইউজড ইন দিন ডকুমেন্ট আর মিসিং। এই মানে ডকুমেন্টে এমন কিছু ফাইন ফন্ট আছে যেগুলো কি আমার পিসিতে নাই। তো এই জন্য বলছে এগুলাকে আমি রিসলভ করতে চাই, ক্যান্সেল করে দিব নাকি ডোন্ট রিসলভ? যেমন আছে, যে ফন্টটা অরিজিনালি আছে ওইটাই দেখাবে আমাকে, আমার পিসিতে না থাকুক। যেমন আছে ওইটাই দেখাবে, এই জন্য বলবো কি ডোন্ট রিসলভ। তাহলে আমার পিসিতে যদি ওই ফন্ট নাও থাকে তাও আমি ওই ফন্টটা দেখতে পারবো, নামটা হইলেও দেখতে পারবো। বাট আমি যদি এডিট করি তখন আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ধরেন যে এই ফন্টটা ধরেন আমার পিসিতে নাই, এটার নাম হলো যে অসওয়াল্ড। আমি যদি ডাবল ক্লিক করি, এটাকে এই যে দা ফলোইং ফন্ট আর মিসিং, এখন যদি আমি এটাকে এডিট করতে যাই তখন আমার পিসিতে কোনো একটা ডিফল্ট ফন্ট ওইটা দিয়ে আমাকে শো করবে। ঠিক আছে, দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে না? এই যে মাই রিয়ার প্রো, এটা মনে করেন আমার পিসিতে ইনস্টল করা আছে, এই জন্য এটা হয়ে গেছে। ঠিক আছে, এই এখন আমি এটা ক্যান্সেল করে দিলাম, এখন অরিজিনাল ফন্টটা দেখাইতেছে না? এটার জন্য আমি বলছি ডোন্ট রিসলভ। ঠিক আছে, যাতে অরিজিনাল ফন্টটাই আমাকে দেখায়। এরপরে আমরা সার্ভিস পর্যন্ত করছিলাম না? আমাদের ফাইলটা নিয়ে নিই। সি ড্রাইভ সেটের মধ্যে 23 ক্লাস 24, এটার মধ্যে আগের ফাইল থেকে কি নিয়ে আসবো? রেকর্ডিং বাদে। পুরো ফোল্ডারটাই নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, আনার পর এটাকে কোড এডিটরে ওপেন করে নিব। শো মোর অপশনস, ওপেন উইথ কোড। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা অ্যাবাউট আস করছিলাম, ডিটেলস করছিলাম, ব্যানার করছিলাম, আর নিচে কি করছিলাম? আমাদের সার্ভিস পার্ট পর্যন্ত। এখন সার্ভিস পার্টের মধ্যে আমরা জাস্ট বক্সটা বানাইছি।
ঠিক আছে, বক্সটা তো সিম্পল, জাস্ট কলের মধ্যে একটা করে বক্স নিয়ে ওটার ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার আর দুইটা টেক্সট বসায় দিছি। এখন যেটা করব, এখানে একটা শেপ ইউজ করা হয়েছে, ঠিক আছে, এখানে একটা শেপ ইউজ করা হয়েছে। এখন এটারও আবার আপনি দুইটা সিস্টেমে করতে পারেন। কটা সিস্টেমে? দুইটা সিস্টেমে করতে পারেন। একটা সিস্টেম হলো সিম্পল, আরেকটা কি একটু একটু জটিল। একটু জটিল যেটা, ওইটা হলো কখন করবেন, যখন আপনার আবার এরকম ওই যে ভিতরে যে একটা শ্যাডো আছে না, এই যে গোল একটা শ্যাডো হভার করার পর আসবে, এই শ্যাডোটা যখন লাগবে তখন আপনি করবেন কি একটু স্বাভাবিক, এটা একটু জটিল লাগবে। আর যদি শ্যাডোটা বাদ দেন তাহলে মনে করেন যেরকম সিম্পল থাকবে। তো প্রথমে আমরা একটা করি, প্রথমে একটু সিম্পলটা করি, বুঝতে পারছেন? প্রথমে একটু সিম্পলটা করি। এই যে অংশটা এখানে বক্স আছে কয়টা আমার, কয়টা বক্স আছে? দুইটা বক্স। দেখি কয়টা বক্স আছে এখানে। এই জায়গার মধ্যে আমার এই যে একটা সার্কেল, এটা একটা সার্কেল না, এই গেল একটা, এরপরে হলো এটা আরেকটা, এটা হলো দুইটা, আর এর ভিতরে আরেকটা, তিনটা। একটা মেইন সার্কেল, তারপরে আরেকটা সার্কেল 1 আর একটা সার্কেল 2, অথবা মেইন সার্কেল বা সার্কেল, সার্কেল ইনার 2 এরকম করতে পারেন। ঠিক আছে, সার্কেল ইনার 1, সার্কেল ইনার 2। তো আমরা এই জন্য ফার্স্ট একটা বক্স বানাই নিই। সার্ভিস মেইন সেকশন, এই যে সার্ভিস মেইন, ঠিক আছে, সার্ভিস মেইনের ভিতরে আমরা একটা ডিভ নিলাম। কি নিলাম? একটা ডিভ। কি নামে? সার্কেল মেইন নামে। সার্কেল মেইন নামে এবার আমরা এটার সিএসএস করব। অ্যাসেটে যাব, সিএসএস স্টাইল ডট সিএসএস এ যাব। এখানে গিয়ে বললাম সার্কেল মেইন, হাইট দিলাম মনে করেন, আপনার কত, 70। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তার একটু বেশি মেজার লাগবে আমার, তাহলে এইভাবে মেজার লাগবে এখান থেকে এই পর্যন্ত। কত? 82 বা 80 আর কি, 80 পিক্সেল। তাহলে উইডো কত হবে? 80, যেহেতু সার্কেল আমার সেম সেম লাগবে। তারপর বর্ডার রেডিয়াস কত হবে? 50%। এক্সাক্ট সার্কেলের জন্য কি লাগে? 50% লাগে। এরপরে বললাম ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কালার, এখানে হোয়াইট কালার বসায় দিলাম, যেহেতু হোয়াইটের ভ্যারিয়েবল নেওয়া নাই। আমাদের একটা লাইট ভ্যারিয়েবল আছে, এটা আবার একটু যে অফ হোয়াইট কালার যেটা, ওইটা হোয়াইট কালার দিলাম, সমস্যা নেই। আসছে সার্কেলটা। এবার আমার কাজ হলো সার্কেলটা রেখে একদম এই সেন্টারে এসে বসানো, এখানে যেই সেন্টারটা তাই না বসানো। তার জন্য আমরা বলবো এটা পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট। তাহলে রিলেটিভ হবে কে? সার্ভিস মেইন, সার্ভিস মেইন আছে, এই যে সার্ভিস মেইন, ওকে বললাম পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ। ঠিক আছে, পজিশন অ্যাবসলিউট হয়ে বসছে। এখন এর আমার পজিশনগুলো বলা লাগবে, অ্যাবসলিউট যে পজিশনটা, ওই পজিশনটা বলে দিতে হবে যে অ্যাবসলিউট বলতে তুমি কোথায় কোথায় বসবা। তো সে মনে করেন ফার্স্টে বললাম টপ থেকে 0, আর লেফট থেকে 50%। লেফট থেকে কতটুকু? 50%। কোথায় বসছে? কর্নারে না? কারণ ও ধরছে কি হিসাবে? ওর কর্নার হিসাবে। ওর কর্নারটা কিন্তু এই মিডলে আছে, এই জায়গাটা। ঠিক আছে, এই মনে করেন এখানে যে আমরা এরকম একটা লাইন বানাই, এরকম একটা লাইন বানাই, এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটাই মূলত ওর সেন্টার, ভরকেন্দ্র, যেটা ওই যে টপ থেকে 0-তে আছে না ভরকেন্দ্রটা, লেফট থেকে 50%-এ আছে। এখন আমার কাজ হলো এই ভরকেন্দ্রটা টাইনা কোথায় নিয়ে আসা? এই সার্কেলের
সেন্টারে নিয়ে আসা। তার জন্য সার্কেলটারে কি বলবো? ট্রান্সফর্ম কোনটা? ট্রান্সলেট। ট্রান্সফর্ম ট্রান্সলেট দুইটা ভ্যালু, একটা হলো টপ বটম আর একটা লেফট রাইট। টপ বটমে কত? -50%, একটু চাইপা আসবে -50%, অর্ধেক পরিমাণ। আর উপর নিচেও সেম -50%, অর্ধেক বামে চেপে আসবে, অর্ধেক উপরে চেপে যাবে, যার ফলে আপনি দেখবেন যে এটা একদম মাঝখানে বসে পড়ছে। ঠিক আছে না? মনে হচ্ছে যে অর্ধেক কাটে গেছে। এরপরে আপনার কাজ হলো এটা ফার্স্ট সার্কেলটা বসাইলেন পিছন দিকে আনার জন্য। হ্যাঁ হ্যাঁ, কারণ ও ছিল কিন্তু মূলত সার্কেলটা এই জায়গার মধ্যে, সার্কেলটা ছিল মূলত আমার এইখানে ছিল। কোথায়? এইখানে। এখান থেকে আমার পিছনে নেওয়া লাগছে, এজন্য মাইনাস। কতটুকু পিছনে? সার্কেলটা যতটুকু আছে না তার অর্ধেক পরিমাণ, এই যে এতটুকু জায়গা, এতটুকু জায়গা পরিমাণ সে কই চলে গেছে? পিছনে। এই জন্য বলছি -50%। প্রথমটা হলো উপর দিকে -50% নেওয়ার জন্য, পরেরটা হলো বাম দিকে -50% নেওয়ার জন্য। ঠিক আছে? এই জন্য তাকে একটু চাপায় উপরে নিয়ে সেন্টারে বসায় ফেলাম। এখন আমি এটা বড় ছোট যতই করি, দেখেন ছোট বড় যাই করবো কিন্তু ফিক্সড জায়গাতে আছে না, সেন্টার থেকে আর লড়বে না, সেন্টার থেকে আর লড়বে না। এরপর এটার ভিতরে আরেকটা সার্কেল আছে, যেটার এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। ভিতরে যেটা সার্কেল আছে ওটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট, একটা বর্ডার আছে। ঠিক আছে? তো আমরা সার্কেলের ভিতরে আরেকটা সার্কেল নিতে পারি। এই যে মেইন সার্কেলের ভিতরে আরেকটা বললাম যে সার্কেল ইনার, সার্কেলের ভিতরে যেটা আছে সার্কেল ইনার। এটার হাইট উইডথ কত? 74, 74 আর কি, ধরেন 74 পিক্সেল। আর উইথ কত? 74 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। হোয়াইটকে আমরা একটা কালার নিতে পারি, F1 আছে। আমরা এখানে বললাম প্রাইমারি হোয়াইট, প্রাইমারি হোয়াইট ইকুয়ালস টু মনে করেন একদম 1 2 3 4 5 6 এফ 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 এফ, এটা হলো একদম কি সাদা। এই এফ এর মানে এফ থেকে এফ, এফ এফ থেকে F1 একটু হালকা একটু অফ হোয়াইট, F2 আর একটু অফ হোয়াইট, F2 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 F3 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 এরকম আর একটু অফ হোয়াইটের দিকে যেতে থাকবে। তো এখানে আমরা কালারের জায়গায় বলে দিলাম কি ভ্যারিয়েবল প্রাইমারি হোয়াইট, এটা হলো একদম অ্যাকুরেট হোয়াইট যেটা। এখানেও বলে দিলাম যে ভ্যারিয়েবল প্রাইমারি হোয়াইট। ঠিক আছে? আর এটার একটা বর্ডার আছে না, বর্ডার ধরেন 2 পিক্সেল সলিড ব্ল্যাক, না এটা হলো আপনার টেক্সট কালার, এই কালারটাতে আছে। টেক্সট কালারও না, সেকেন্ডারি টেক্সট কালার, এটা সেকেন্ডারি টেক্সট কালার বুঝছে? সেকেন্ডারি টেক্সট কালার না এটা, অফ হোয়াইট কালার নেই, যে ব্যাকগ্রাউন্ড কালারে কি কালার দিছি? হ্যাঁ ওই কালারটা, ওই কালারটা কি প্রাইমারি বক্স বিজি, এই কালারটা না? ও নেওয়াই তো আছে প্রাইমারি বক্স বিজি। ও আচ্ছা, প্রাইমারি বক্স বিজি কালার। এবার ঠিক আছে, আসছে? চার কোণা না? এটা কি করব? বর্ডার রেডিয়াস 50%, বর্ডার রেডিয়াস 50%। আসছে? এক সাইডে লেগে গেছে না? সাইডে লেগে গেছে। তো এখন যেহেতু সার্কেলের ভিতরে আছে, এখন আর টেনশনের কাজ নাই, জাস্ট এই যে সার্কেল মেইনের ভিতরে আছে না, সার্কেল মেইনকে বলে দিবেন কি ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অথবা এটা সব জায়গায় তো সেন্টারে থাকবে, এটা আমরা ইয়ার মধ্যে বসায় দিলে হয়, সার্কেল মেইন, সার্কেল মেইন ডিফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার। হ্যাঁ ডিফ্লেক্স মানে ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে? সেন্টারে বসছেন একদম।
একদম সেন্টারে বসছে। এটা যদি বোঝা না যায় আমরা চাইলে এই কালারটা আপাতত একটু অন্যরকম একটু গাঢ় রাখতে পারি আপাতত। হ্যাঁ, এই যে বক্স বিজি কালার না, F1 এটার এমন হালকা একটু ডিপ। এটা আবার মনে করেন কাজ শেষ হলে আবার আগের মতো। এখন যদি দেখছি যাতে প্রজেক্টরে বোঝা যায়, এখন বোঝা যাইতেছে না সার্কেলটা। এটা হলো আমার এই যে বাইরের সার্কেলটা। এখন এটার ভিতরে আরো একটা ডিপ আছে, এটার ভিতরে কিন্তু আরো একটা ডিপ আছে। ঠিক আছে, আরো একটা ডিপ, ওই ডিপটার ভিতরে আমার লোগোটা। এই যে সার্কেল মেইনের ভিতরে সার্কেল ইনারের ভিতরে আবার বললাম যে ধরেন লোগো নামে বললাম, ইনারের ভিতরে লোগো অথবা সার্কেল লোগো। তাহলে সিএসএস দেখলে মনে পড়বে এটা কোন লোগোটা, সার্কেল লোগো। এবার সার্কেল লোগোর সেম প্রসেস, হাইট উইডথ কি এটার থেকে আরেকটু ছোট। আর এটা আগেই বলে দিই যে ডিসপ্লে ফ্লেক্স এটা আপনার ইনারের মধ্যেও বলে দিলাম যাতে ও অটোমেটিক কই চলে আসে সেন্টারে। যে একটা টেক্সট বসাইলাম না, টেক্সটটা অটোমেটিক সেন্টারে চলে আসছে, ভালো কথা। এখন টেক্সট দরকার নেই, আইকন বসাবো। এখানে আমরা কি দিব, একটা ইমেজ, এসআরসি অ্যাসেটের মধ্যে ইমেজ, এস এর মধ্যে কি নামে রাখছিলাম, এই যে সার্ভিস আইকন 1.png। ক্লাস কি কি দিব বলেন, দুইটা ক্লাস দেওয়া, কি কি, আইএমজি ফ্লুইড, আর একটা কি উইথ 100 w100 ইমেজ আসছে না একটা। আর এইটার কি করব, এই যে সার্কেল লোগো, সার্কেল লোগো, সার্কেল লোগো ব্যাকগ্রাউন্ড কালার আর প্রাইমারি বক্স কালার, প্রাইমারি বক্স কালার। ঠিক আছে, আসছে আসছে। এখন বলবো কি হাইট ওইটার থেকে আবার একটু কম, 74 থেকে এই যে এটা না, এই যে এটা 69 বা 70 দিতে পারে। হাইট 70 পিক্সেল উইথ 70 পিক্সেল। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস নাই, বর্ডার রেডিয়াস যদি না থাকে এরকম চার কোণ হয়ে যাবে না। সার্কেল বর্ডার রেডিয়াস কতটুকু, 50%। সে ইমেজ বড় হয়ে গেছে। তাহলে আমরা এই যে W100 যে জিনিসটা আছে না, এটা কাইটা দিলেই হবে। যেহেতু এটা খুবই ছোট একটা আইকন, এটা তো আর এত বড় হবে না যে আমার উইথ 100% লাগবে। ঠিক আছে, মাঝখানে গেছে না। এই হলো আমার সার্কেল লোগো। সেন্টার তো দেই নাই, শুধু সার্কেল লোগোটা সার্কেল ইনারের সেন্টারে আছে। এবার সার্কেল ইনারের ভিতরে আরেকটা ইমেজ ট্যাগ আছে, তাহলে ইমেজের প্যারেন্ট কে, সার্কেল লোগো না। সার্কেল লোগোরও আপনি জিনিসটা বলে দিবেন, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এলাইন আইটেমস সেন্টার। ঠিক আছে, এখন বর্ডারটা একদম চিকন হয়ে গেছে, দেখা যায় না একবারে। উইডটা আরেকটু ছোট করে দেওয়া লাগবে। কত 70 আছে না, ধরেন 68 দিলে কতটুকু আসে, আরো একটু কমাই দিই 65। এবার বোঝা যায়, এবার কিন্তু বোঝা যাইতেছে, দেখছেন, এবার বোঝা যাইতেছে। এবার আমার কাজ হলো যখন কেউ এখানে কি করবে, হভার করবে, যখন কেউ এখানে হভার করবে তখন আমার কি চেঞ্জ হবে, শুধুমাত্র এই যে সার্কেলটা চেঞ্জ হবে আর সার্কেল ইনারের যে বর্ডার কালারটা আছে ওই বর্ডার কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, কাকে হভার করলে, হভারটা কই করবে, সে কি এটার উপরে এসে হভার করবে নাকি যে কোনো এখানে হভার করবে, সার্কেল না সার্ভিস মেইনকে হভার করবে। এখানে এইখানে এটা পুরোটার নাম কি, যে এই পুরো বক্সটার নাম কি, সার্ভিস মেইন। এখানে যখন মাউস আনবে তখনও কালার চেঞ্জ হবে। তাহলে কাকে ওভার করা লাগবে, সার্ভিস মেইন। তাহলে ডট সার্ভিস মেইনকে যখন আমি হোভার করব তখন কার কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে কার,
সার্কেল লোগো এর না, সার্কেল লোগো এর ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন কি গাঢ় নীল না হালকা নীল? হালকা নীল না? হালকা নীল, হালকা নীল আছে না আমাদের একটা? এই যে সেকেন্ডারি বিজি কালার, ভালো কথা। আরেকটা জিনিস হবে, এটা জাস্ট কপি দরকার নেই। এখানে বললেন যে সার্ভিস মেইনকে যখন আপনি হভার করবেন তখন আরেকটা জিনিসও চেঞ্জ হবে, কোনটা? সার্কেল ইনারের কি চেঞ্জ হবে? বর্ডার। এই যে বর্ডার 2 পিক্সেল সলিড, প্রাইমারি বক্স বিজি কালার দেওয়া, তো এটা কি হয়ে যাবে? সেকেন্ডারি বিজি কালার। ঠিক আছে, কিছুটাই যে এরকম না, এই দুইটা কালারই চেঞ্জ হয়ে যাবে যখন এখানে আনবো তখন। দেখছেন, যে কোনো জায়গায় মাউস আনলেই চেঞ্জ হয়ে যাবে। আরেকটা জিনিস হবে, সেটা কি? বক্স শ্যাডো। বক্স শ্যাডো কার আসবে? সার্ভিস মেইন নিজেরই, ওর নিজেরই বক্স শ্যাডো চলে আসবে। ওরে জাস্ট বললেন যে হভার করলে বক্স শ্যাডো, বক্স শ্যাডো একটা বসায় দিলেন, মনে করেন 0 0 10 পিক্সেল RGBA 0 0 0 0.2 অথবা দেখি 3 দিলে বুঝা যায়? আরেকটু বাড়ায় এরকম একটা বক্স শ্যাডো আসতেছে যখন হভার করবেন। এখন আপনি জাস্ট কি করবেন, ওই যে আমরা কালারটা চেঞ্জ করছিলাম না, প্রাইমারি বক্স বিজি, এটা কি করে দিব? F1 F1 F1, এটাই তো ছিল। ঠিক আছে, আসছে। এখন প্রবলেমটা কোন জায়গায় ছিল? প্রবলেম আছে তো। প্রবলেমটা হলো এই যে খেয়াল করেন ওনাদের যে জুমটা, এখানে একটা শ্যাডো আছে না? হ্যাঁ, এই যে শ্যাডো না, এই যে ভিতর একটা শ্যাডো, ওই যে কালকে সাকিব সাহেব যেটা বলতেছিল এখানে শ্যাডো লাগবে, ভিতরে একটা শ্যাডো আছে না? ভিতরে একটা শ্যাডো আছে, কিন্তু আমাদেরটা যখন জুম করব, এই জায়গা না, ভিতরে কোনো শ্যাডো আছে? পুরোটা একটা বক্স হয়ে গেছে না? ভিতরে কিন্তু শ্যাডো নাই। ঠিক আছে, ভিতরে যেহেতু শ্যাডো নাই তাহলে এটা করতে হবে কিভাবে? না, লোগোতে আপনি, লোগোতে আপনি শ্যাডো দিতে পারবেন না। আপনি যদি লোগোতে শ্যাডো দেন, ধরেন বক্স শ্যাডো, এই যে বক্স শ্যাডো, বক্স শ্যাডোটার আমি নিয়ে করলাম কি, এই যে বক্স শ্যাডো, এটাকে আমি বললাম কই সার্কেল লোগো না, সার্কেল লোগো। তাহলে কি হবে? কোন জায়গায় চেঞ্জ হয়েছে দেখেন, কোথায় আসছে শ্যাডো দেখছেন? লোগোর ভিতরে। যদি আমি সার্কেল ইনার কেউ দেই, ধরেন এই জিনিসটা আমি এখানে না দিয়ে সার্কেল ইনার কেউ দেই, শ্যাডো কই আসতেছে? উপরে শ্যাডো চলে আসতেছে না? ওনাদের কি শ্যাডোটা উপরে আসতেছে? এই শ্যাডোটা মূলত এই বক্সের সার্ভিস মেইনের শ্যাডো, উপরে কিন্তু শ্যাডো নাই। ঠিক আছে, এটা করব কিভাবে? এই জন্য আমাদের এখানে শ্যাডো দেওয়া যাবে না, এখানে শ্যাডো দেওয়া যাবে না, এবং এই জিনিসটাকে আমরা ক্লোজ করে নিই। ধরেন কল LG4 ডিভ, এটারে আমরা একটা, এই যে কল LG4 এতটুক না, এটা আমরা কপি করে আরেকটা কল LG4 বানাইলাম। ঠিক আছে, দুইটা বানাইলাম, পাশাপাশি দুইটা চলে আসবে, দুইটা চলে আসছে না? দুইটা চলে আসছে। আর মনে করেন যে এই মেইন কন্টেনার, তো কন্টেনার কি একটু MT5 দিয়ে একটু মার্জিন দিয়ে নামায় আনি। ঠিক আছে,
এখন এই সেকেন্ডটাতে আমরা একটু কাজ করব অন্যভাবে, সেকেন্ডটাতে একটু অন্যভাবে করব। অন্যভাবে কিভাবে? সার্ভিস মেইন, সার্কেল মেইন, এরপর সার্কেল ইনার, সার্কেল লোগো। এই যে সার্কেল মেইন আছে না, সার্কেল মেইনটারে আমরা এখান থেকে ফালাই দিলাম। কি করলাম? ফালাই দিলাম। আর এখান থেকে এই সব সিএসএস কমেন্ট করে রাখলাম। ঠিক আছে, খালি বক্স চলে আসছে না? খালি বক্স চলে আসছে। কোনটাতে চেঞ্জ করলাম? আচ্ছা, সেকেন্ডটাতে খেয়াল করেন, ফার্স্টেরটা না। কোনটা? সেকেন্ডটা। সেকেন্ডটাতে খেয়াল করবেন। সেকেন্ডটাতে আমার ফার্স্টেরটা কেটে দিছি, ফার্স্টেরটা থাক, সেকেন্ডটাতে কেটে দিই। এই সার্কেল মেইনরে আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, খালি বক্স এতটুকু আসছে না? এতটুকু পর্যন্ত সিম্পল। এরপরে আমরা একটা কাজ করব, এখানে একটা ডিভ নিব, একটা ডিভ নিব সেম নামে নিলাম। কি নামে? সার্কেল ইনার নামে একটা ডিভ নিলাম। সার্কেল ইনার নামে একটা ডিভ নিলাম। এরপরে আমরা যেটা করব, আরেকটা কাজ করতে পারেন, দুইটা ওয়ে আছে। আচ্ছা, আরেকটা সহজ পদ্ধতি দেখাই। সিএসএস শেপ জেনারেটর একটা জিনিস দেখছিলেন? সিএসএস শেপ জেনারেটর। ঠিক আছে, একটা সিস্টেম হলে আপনি এখান থেকে হাফ সার্কেল আছে, এই যে সার্কেল, তো ফুল সার্কেল না, এইটারে ধরেন আমরা উপরে নিয়ে কি করলাম, হ্যাঁ এই যে হাফ হয়েছে, 50% অ্যাট 50% কমা কমা না, স্পেস দিয়ে 0। এই জিনিসটারে আমরা কপি করে নিয়ে কি করব, সিএসএস এর মধ্যে যাব, গিয়ে বলবো এটা নতুন সিস্টেম, যে সিস্টেম 2, সিস্টেম 2 এটা সেকেন্ড সিস্টেম। এখানে গিয়ে বললাম যে ডট সার্কেল মেইন এর ক্লিপ পাথ এত, হাইট কত, হাইট উইডথ কত কত ছিল, 74 74, ও না 80 80, 80 পিক্সেল, 80 পিক্সেল, 80 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম প্রাইমারি বক্স কালার, প্রাইমারি বক্স বিজি কালার। ও না, এটা বক্স বিজি না, এটা আমরা দিলাম ধরেন প্রাইমারি হোয়াইট, প্রাইমারি হোয়াইট। ঠিক আছে, এটা চাঁদ আসছে, কোনটার মধ্যে বসাই দিছি, ও আচ্ছা বাদ দিছি, ক্লাসগুলো রয়ে গেছে না, এই পুরাটারই আমাদের কমেন্ট করে রাখতে হবে। এবার ঠিক আছে, সার্কেল ইনার, এটার নাম কি দিছি, সার্কেল মেইন। আচ্ছা, মেইন নামে দিলাম ধরেন সার্কেল মেইন। আর স্যার দেখছেন, এবার এটা কি করব, সেম প্রসেসে ওই জায়গায় নিয়ে বসায় দিব। তাহলে সার্ভিস মেইন রিলেটিভ দেওয়া আছে না, সার্ভিস মেইন কিন্তু অলরেডি রিলেটিভ আছে। এই সার্কেল মেইন রে আমরা বললাম কি, পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 0, লেফট থেকে 0, লেফট থেকে 0 না, 50%, -50 দিলে তো বাইরে চলে যাবে, এই যে 50%, টপ থেকে 0, লেফট থেকে 50%, 50% সামনে গেছে না। এখন ও মনে করেন 50% সামনে আসছে কোথা থেকে, এতটুকু হলো 50%, দেখেন এই যে এই 50% মানে হলো কি, এই 50 অর্ধেক আছে না, অর্ধেক অর্ধেক। তাহলে পয়েন্টটা কোনটা, এই যে এই পয়েন্টটা, এটা, তাহলে এটা নিয়ে যেতে হবে আমার কোথায়, এখানে নিয়ে আসতে হবে। তাহলে এই পয়েন্টটারে কি 50% এদিকে চাপাইতে হবে না, তার মানে -50%। টপ থেকে কিন্তু এখন আর আমার মুভ করা দরকার নেই, টপ থেকে আর মুভ করা লাগবে, আগে কিন্তু টপেও মুভ করা লাগছে, ডানে মানে বামেও মুভ করা লাগছে, এখন শুধু বামে মুভ করব। এজন্য আমরা ট্রান্সফর্মিক দিয়েই করব, বাট আরেকটা ট্রান্সফর্মে আলাদা একটা ইয়ে আছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স। এক্স মানে কি, এক্স অক্ষ বরাবর, ওয়াই মানে ওয়াই অক্ষ, জেড মানে জেড অক্ষ। আর শুধু যদি ট্রান্সফর্ম ট্রান্সলেট দেন, তাহলে আপনি এক্স ওয়াই জেড তিন দিকেই মুভ করতে পারবেন।
মেনশন ওই যে কমা দিয়ে দুইটা দুইটা। এখন আমি বললাম শুধু কি এক্স এক্স বরাবর কতটুকু যাবে -50%। আসছে, মিডলে আসছে, মিডলে আসছে। এখন আমরা কি করতে পারি, ধরেন আমরা বললাম যে ডট সার্ভিস মেইনকে যখন হোভার করবে, হোভার করবে শ্যাডো, আচ্ছা আগে ইনার গুলা বসায় নি, ভিতরে আরেকটা বক্স বসায় নি, ডট সার্কেল ইনার, সার্কেল ইনার, ইনারের ভিতরে সমস্যা, ইনারের ভিতরে কাজ আপনারা করতে পারবেন। ইনারের ভিতরে একটা বর্ডার রেডিয়াস হাইট উইথ ব্যাকগ্রাউন্ড কালার ডিসপ্লে ফ্লেক্স দিলে কি লোগোটা মাঝখানে চলে যাবে। ইনারটা হলো দরকার, ইনারটা বললাম ইনারের হাইট উইথ কত, এটা থেকে একটু ছোট হবে। হ্যাঁ, তাহলে সার্কেল ইনারের হাইট উইথ 74 পিক্সেল উইথ 74 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট অথবা এই যে এটা প্রাইমারি হোয়াইট, প্রাইমারি হোয়াইট বর্ডার আছে, বর্ডার 2 পিক্সেল সলিড, কি কালার দিছিলাম, বিজি বক্স প্রাইমারি, বিজি বক্স প্রাইমারি কই, এই যে এটা প্রাইমারি বক্স বিজি কালার আসছে। এবার বলবো কি বর্ডার, বর্ডার বর্ডার রেডিয়াস কতটুকু 50%, সার্কেল হইছে, সেন্টার আসছে, সেন্টারে আনা লাগবে না, সেন্টারে আনা লাগবে, সেন্টারে রিলেটিভ আছে না আমার, রিলেটিভ তো বলাই আছে, ওরে আমি শুধু বলবো কি পজিশন অ্যাবসলিউট, উপরেরটা দেখি ট্রাই করে কেমন আসে, আসার কথা না কারণ ও তো আর সার্কেল না, ওকে হাফ সার্কেল একটা শেপ না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, দেখে কোন দিকে আসে, হাফ সার্কেলের সেন্টার, হাফ সার্কেলের সেন্টার আসলে তো আমি সেন্টারে, ঠিক আছে, হাফ সার্কেল যে ডিপ ওইটার সেন্টারে আছে, এজন্য করা যাবে না এটা, এখানে যেটা করতে হবে ওই অ্যাবসলিউট দিয়ে আনতে হবে, পজিশন বললাম অ্যাবসলিউট, হ্যাঁ সমস্যা নেই, অ্যাবসলিউট হইতে পারে, প্যারেন্ট কে, এটার প্যারেন্ট ওটা রিলেটিভ আছে না, হয়ে গেল টপ 0, টপ থেকে 0, ঠিক আছে, টপ থেকে 0, লেফট থেকে 50% আসছে। এখন জাস্ট কি করবেন, ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা আবার দুই দিকে মুভ করা লাগবে, তাহলে -50% -50% আসছে, এখন সেন্টারে আসছে। এখন আমরা কি করবো, যে শ্যাডোর কাজটা একটু করব, যে ডট সার্ভিস মেইনকে যখন কেউ হোভার করবে, সার্ভিস মেইনকে হোভার করবে অথবা শ্যাডোর কাজ করা আছে না এখানে, এই যে সার্ভিস মেইনকে হোভার করবে, সার্ভিস মেইনকে হোভার করবে, এগুলা সার্ভিস মেইনকে যখন হোভার করবে তখন সার্ভিস মেইনে নিজের একটা বক্স শ্যাডো আসবে, সার্কেল লোগোর বর্ডার কালার চেঞ্জ হবে, আর সার্কেল লোগোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, আর সার্কেল ইনারের বর্ডার কালার চেঞ্জ হবে, ঠিক আছে, কিছুটা এরকম, বুঝতে পারছেন। হুম, হাফ সার্কেল কোনটা আমার, সার্কেল মেইন না, এটা আমার হাফ সার্কেলটা না, এইটাকে আমরা বলবো যে বক্স শ্যাডো, বক্স শ্যাডো ইনসেট, কি বলবো, ইনসেট মানে শ্যাডো ভিতরের দিকে, ইনসেট মানে কি বাইরে একটা ভিতরে, ইনসেটের মধ্যে আমরা সেম ভ্যালু একটা বসায় দিলাম, এটারই কপি করে, কারণ এখন আমার সার্কেলটা কি হাফ সার্কেল না,
শ্যাডোটাকে বসাই। শ্যাডো কিন্তু জায়গা মতো আসেনি, কোন দিকে আসছে? এই কর্নারে, এই কর্নারে। এটা আসার কথা কোথায়? নিচে না? নিচে। এটার জন্য আমরা কি করবেন, এটার আগে সিলেক্ট করবেন হাফ সার্কেলটাকে। এই যে আমার সার্কেল, এটা হাফ সার্কেল না? এই যে আমার বক্স শ্যাডো না? এই যে এখানে একটা বাটন দিছে দেখছেন, এটা দিয়ে আপনি বক্স শ্যাডো বাঁকা সোজা যেদিকে যতটুকু দরকার। এখান থেকে আমার দরকার কই, শ্যাডোটা নিচের থেকে আসুক এরকম দরকার। তো এটা এভাবে টান দিয়ে 0 পর্যন্ত ম্যাক্সিমাম যাইতে পারতেছি। না না, ম্যাক্সিমাম 0 পর্যন্ত যাইতে পারতেছি না। এটার আমরা এবার এখান থেকে আরো বাড়াই দেব। কালারটা কমাই দিব, এই যে ব্লারটা কমাই দিব, আরো ব্লার বাড়াই দিতে পারো। আর না হইলে 0.3 না 0.2, 0.2, মানে শ্যাডোর তো অ্যাকুরেট ভ্যালু নেওয়া যায় না, আপনার চোখের আন্দাজে যেটা মনে হবে যে কাছাকাছি। হ্যাঁ, হাফ সার্কেলটা তো একটা বক্স, ও নিজে তো একটা বক্স, শেপটা জাস্ট সার্কেলের উপরে আসছে। এই যে বক্সটা না, এই বক্সের জাস্ট এই যে এই অংশটা আমরা দেখতে পারতেছি, উপরে সার্কেল অংশটা, নিচের অংশটা আমরা দেখতে পারতেছি। এখান থেকে জাস্ট ইনসিডের ভ্যালুটা একটু চেঞ্জ করা লাগবে। এই যে আউটসেট দিলে এরকম দেখা যেত, বুঝছেন? এই জন্য ইনসেট দিলাম। ইনসেট, এখন জাস্ট এর আগে একটু ঘুরায় নিব। ওটার বক্স শ্যাডোটা হবারে না দিয়ে ইয়ার সাথে দিয়ে দিই, তাহলে আমাদের ম্যাচ করতে সুবিধা হবে। যে বক্স শ্যাডো হবারে দিছি না, হবারে না দিয়ে সার্কেল সার্ভিস মেইনের মধ্যে দিয়ে রাখি, তাহলে কি শ্যাডোটা অল টাইম থাকবে, ঠিক আছে না? এখন আমার ম্যাচ করাইতে সুবিধা হবে। এই সার্কেল মেইন, এটার মধ্যে মনে করেন ইনসেট থেকে একটু বাড়ায় দিলাম। নিচে নিয়ে আসলাম, ওই থেকে বাড়ানো লাগবে। বেশি কমে গেছে। ঠিক আছে, কাছাকাছি। এবার এই ভ্যালুটা আর একটু কমায় দিই, 0.2 না, এটারে বললাম 0.1, 0.1। এইবার কাছাকাছি আসছে শ্যাডোটা। এবার আমরা এটারে কি করবো, এখান থেকে কপি করে, হবারে না, সার্ভিস মেইন, সার্কেল মেইন কই, এই যে সার্কেল মেইন, এটার উপরে বসাই দিলাম সার্কেল মেইনের উপর।
পাচ্ছেন ভিতরে শ্যাডোটা এবার বোঝা যাচ্ছে সার্কেলের। এবার খালি এটারে আমরা নিয়ে চলে যাব কই হবারে, এখান থেকে কাট করে নিব, নিচে আইসা বলবো যে যদি কেউ সার্ভিস মেইনকে হভার করে তাহলে সার্কেল মেইনের বক্স শ্যাডো চলে আসবে কি এইটা। আর সার্ভিস মেইনে যে ডিফল্ট বক্স শ্যাডো দিছিলাম একটা, এটাকে কাট করে দিলাম। ঠিক আছে, শ্যাডো আছে কোনো? এবার ভিতরে শ্যাডোটা আসতেছে। ঠিক আছে, এবার ভিতরে শ্যাডোটাও আসতেছে। এটা করতে হবে না, পিছনে একটা হাফ সার্কেল বসায় ওইটার ইনসেট শ্যাডো দিয়ে দিছে। ঠিক আছে, ওইটার ইনসেট শ্যাডো দিয়ে দিছে। ইনসেট শ্যাডো দিছে, দেখি এরকম শেপ পাওয়া যায়। এরকম শেপ পাওয়া গেলে তো আরো ভালো। দেখি এরকম না, রেডিয়াস আসতো এই যে কন্ট্রোল দা রাউন্ডেড পার্ট। বর্ডার রেডিয়াস কত করলাম? 0। বর্ডার রেডিয়াস 0। সার্কেলটাতে হাফ সার্কেল লাগতেছে, একটু চ্যাপ্টা না। কন্ট্রোল দা সাইজ অফ কাট কত করে দিলাম? 0। নাই হয়ে গেছে। এবারও ঠিক নাই। এবার হাফ সার্কেল হচ্ছে না, পারফেক্ট হাফ সার্কেল। এই যে কার্ভেচারের জন্য আলাদা একটা ভ্যালু রাখছে। এবার আমরা এটাকে 80 তো ছিল আমাদেরটা, 80 না, 80। আর আমাদের বক্সের ইনার কার্ভ, এই সিএসএসটা যদি আমরা নিয়ে আমাদের যেই সার্ভিস মেইন আছে, সার্ভিস মেইন এটাকে যদি দেই, আর আমাদের ডিফল্ট যেগুলো ছিল এগুলো একটু কমেন্ট করে রাখি, সে আসছে। এটার কালারটা একটু F1 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 কালার চেঞ্জ হয়েছে। এবার আপনি এটাকে চাইলে বক্স শ্যাডো দিতে পারেন, এটাও করতে পারেন, এটাও সুন্দর সিস্টেম। ডিরেক্ট শেপ দিয়ে দিছে, বক্স শ্যাডো 0। বক্স শ্যাডো তো কপি করা ছিল। ওভার তো দেই নেই। বক্স শ্যাডো যদি কাজ না করে তাহলে ওইভাবেই দেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে একটা মেথড পাইছিলাম এরকম শেপ, বাট এটা যেহেতু মাস্ক করা, মাস্ক হলো আপনার মনে করেন যে ফটোশপে যেমন মাস্ক থাকে না, শ্যাডোর মতো না। মনে করেন যে এই যে পিঠা বানানোর যেমন খাপ থাকে না, এটা রুটি বানায় উপরে ওটা দিয়ে চাপ দেয় পিঠার সাইজ হয়ে যায়। হ্যাঁ, এটা মনে করেন যে ওইরকম একটা চারকোনা বক্স না, আমার নর্মালি তো বক্সটা চারকোনা, ওটার উপরে মাস্ক দিয়ে চাপ দিছে, এটা মনে করেন এই শেপের হয়ে গেছে। ঠিক আছে, এটা ফটোশপে ইউজ হয় অনেক, ওই যে শেপের ভিতরে ইমেজ বসায় তখন। আর আমাদের মাস্কের ভিতরে বক্স শ্যাডো ইউজ করা যায় না।
যায় কিনা। বক্স শ্যাডো ইন সিএসএস মাস্ক। বক্স শ্যাডো এ মাস্ক। ফিল্টার দিয়ে না, মাস্ক চলে যায়, মাস্ক চলে যায়। আর যেটা করতে পারেন, না এখানে শ্যাডো দেওয়া যেতেছে না, শ্যাডো দিলে আমাদের ইয়া চলে যায়, মাস্কিং চলে যায়। ঠিক আছে, তাহলে এটা ইউজ না করে আগে যেটা শেপ দিছিলাম হাফ সার্কেল, হয় ওইটা ইউজ করতে হবে, আর নয়তো আপনাকে শ্যাডো ছাড়া ইউজ করতে হবে। প্রথমটা প্রথমটা ইউজ করতে পারেন অবশ্যই, কিন্তু প্রথমটাতে আপনি ওই যে ভিতরের যে শ্যাডোটা, ওই শ্যাডোটা পাবেন না। শ্যাডোটা যদি আপনি চান তাহলে আপনাকে এই হাফ সার্কেল মেথডে যেতে হবে। ঠিক আছে, ওই যে ভিতরের যে শ্যাডোটা সহ যদি চান। সার্ভিস মেইনের মধ্যে শ্যাডো দেওয়া কিছুটা এই যে এরকম ভিতরের সার্কেলটা সহ আসতেছে না, ওই সার্কেলের ভিতরে যে শ্যাডোটা, ওটা সহ যদি চান তাহলে হাফ সার্কেল দিয়ে করতে পারেন। আর ওটা যদি না লাগে যে ওটা থাক, ওটা ইগনোর করবেন, তাহলে আপনি ইয়ে দিয়ে করতে পারেন। তো এটা আবার ক্লায়েন্টের মুডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন কোনটা রাখবেন? আপাতত আমরা ইয়াটাই রাখি, সিম্পলটা রাখি। ঠিক আছে, তবে এই হাফ সার্কেল মেথডটা ইউজ করা যায়। ঠিক আছে, এটা রেকর্ডিং এর মধ্যে আছে, রেকর্ডিং দেখে ট্রাই করবেন। যে সিস্টেম টু, এটার আপাতত বাদ দিয়ে এটা অন করে রাখি। সার্কেল মেইন, আর এখানে এই যে কল ফর, এটারে কাইটা দিয়ে উপরে যেটা আছে এটা আনকমেন্ট করে দিব, তাহলে হবে না? এটা হলো একটা সিম্পল মেথড। আর এটারও একটা মেথড করতে পারেন, দেখি। ভিতরে যে সার্কেলটা আছে এটার নাম কি? সার্কেল মেইন না? সার্কেল মেইন,
এই যে সার্কেল মেইন, এটা না, এটার একটা ইনসেট বক্স শ্যাডো দিয়ে ট্রাই করা যায় না? ইনসেট মানে সেম ভ্যালু দিলাম, খালি ইনসেট দিয়ে চতুর্দিকে আসবে না? ইনসেট চতুর্দিকে না, ইনসেট মানে হলো ভিতরের দিকে। এই যে বক্স শ্যাডোটা আসতেছে সার্ভিস মেইনের, কই আসতেছে? বক্সের পিছনে না? বক্সের পিছনে আসতেছে না? এই সেম জিনিসটা যদি আমি এখানে বলতাম ইনসেট, কি বলতাম? ভ্যালু কিন্তু সেম, জাস্ট একটা ইনসেট সহ একটা ইনসেট ছাড়া। ইনসেট ছাড়া মানে আউটসাইড। ঠিক আছে, এখন দেখেন শ্যাডোটা কোন দিকে আসবে? বক্সের ভিতরে আসতেছে না? এটাই তো, ওটা তো বাইরের দিকে আসবে। আমরা সার্কেল ইনারের মধ্যে একটু ট্রাই করলাম যে, সরি সার্কেল মেইনের মধ্যে একটু ট্রাই করলাম যেখানে ইনসেট দিয়ে কিছু করা যায় কিনা, করা গেলে তো ভালো হইতো না? এখন এই যে ইনসেট দিলেন, চতুর্দিকে চলে আসছে না? ওর দরকার কোন দিকে? শুধু শুধু নিচে না? ডিরেকশন চেঞ্জ করা যায় না? এই যে সার্কেল মেইন, সার্কেল মেইন, এই যে বক্স শ্যাডো, ইনসেট আছে না? এটা ধরে যদি একটু নিচের দিকে নামায় দেওয়া যায়, 0 ধরেন এখানে, ধরেন 0 রাখলাম, আর ওয়াই বরাবর উল্টো হয়ে গেছে না? কাছাকাছি অলমোস্ট, তবে সেম না। এই যে আসছে, আসতেছে না নিচে? এটারে হালকা একটু, কত 60, না চেষ্টা করতে ক্ষতি কি? ধরুন ব্লাডটার এবার আর একটু এক্স বরাবর একটু বাড়াইতে পারেন, তাইলে দেখবেন উপর নিচে উঠে গেছে। এই যে এবার ঠিক আছে, এতটুকু ঠিক আছে না? এই বক্স শ্যাডোটা আমরা কই দিব? সিএসএস দিব না? আমি তো ভাবছি এইচটিএমএল এ দিব। বললাম কোন ডিভের মধ্যে দিব? যখন সার্ভিস মেইনকে হভার করব, তখন সার্কেল মেইনের এই শ্যাডোটা আসবে, ইনসেটে আসবে। মানে সার্ভিস মেইনকে যখন হভার করব তখন, দেওয়া নাই, দিয়ে নেই, যখন সার্ভিস মেইনকে হভার করব তখন সার্কেল মেইন, সার্কেল মেইনের তো সিএসএস দেওয়া নেই, তখন সার্কেল মেইনে এই বক্স শ্যাডোটা থাকবে, বাকিগুলো তো দরকার নেই। ঠিক আছে, আর সার্কেল মেইনে ইনিশিয়াল যেটা দেওয়া ছিল ওটারে কাইটা দিলাম, শুধু হভার করলে আসবে, এমনি থাকবে না। ঠিক আছে,
এমনি নরমাল hover করলে আসবে, সে ভিতর পারফেক্ট না, কাছাকাছি। ঠিক আছে, কোনটা? ও এই শ্যাডো, না আর উপরে উঠাইলে আবার বর্ডার বোঝা যাবে, এদের উপর তো থাকে। ঠিক আছে, এবারে দুইটা মেথডের, হ্যাঁ আমার হিসাবে ঠিক আছে, কিন্তু ক্লায়েন্টের মনে যেটা চায় আর কি। ঠিক আছে, এবার এই দুইটার মধ্যে যেটা আপনার সুবিধা মনে হয় দুইটাতে করতে পারেন। এখন এটারে কি করব, কপি করে পেস্ট করব। কোনটারে কপি করব, কোন অংশটা? কল এলজি ফোর, কল এলজি ফোরটারে জাস্ট কপি করে বসাই দেব। এই যে কল এলজি ফোর, তারপরে আরেকটা কল এলজি ফোর, এখান থেকে এতটুকু কপি করলাম, নিচে পেস্ট, পেস্ট, ঠিক আছে তিনটা। ঠিক আছে, এবার খালি ছবিগুলারে চেঞ্জ করে দিব। একটারে বলছিলাম আইকন ওয়ান, আরেকটা কি হবে আইকন টু, আরেকটা আইকন থ্রি, আইকন ওয়ান, আইকন টু, আইকন থ্রি। ঠিক আছে, এবার এই যে উপরে একটু লেগে গেছে না, লেগে গেছে, একটু গ্যাপ দরকার, একটু গ্যাপ দরকার, মনে করেন 30 পিক্সেলের মতো। ঠিক আছে, 30 পিক্সেল যদি লাগে আমরা শর্টকাটে এই যে কন্টেইনার যেটা আছে, কন্টেইনার, এটা তো অলরেডি MT5 দেওয়া আছে। MT5 হইছে, এটা মেজার করতেছে কার সাথে, আমার যে বক্সটা আছে না, এই বক্সের সাপেক্ষে। এই যে সার্কেলের অর্ধেকটা বাইরে গেছে না, এটারে সে কাউন্ট করতেছে না, কারণ যেগুলো অ্যাবসলিউট থাকে ওগুলার কিন্তু এই মার্জিনটা কাউন্ট করে না। ঠিক আছে, যারা অ্যাবসলিউট হিসেবে থাকে ওইখানের ক্ষেত্রে এটা কাউন্ট হয় না, এই জন্য সে কাউন্ট করতেছে এই বক্সের সাথে। এখন আমার তাহলে আরো একটু বেশি দরকার, আমার এই সেকশন নিছি না, সেকশনকে একটা, সেকশনের মধ্যে আরেকটু মার্জিন দিতে পারি, দেখি MT5, MT5 নামে পুরো সেকশনটা নেওয়া যাবে, থাক দরকার নাই। এখানে আমরা একটা আইডি ধরলাম, এই আইডির নাম কি, সার্ভিস, সার্ভিস, সার্ভিস রাখলে হবে, সার্ভিস নামে তার কোনো ক্লাস নেওয়া নাই, তাহলে এখানে বললাম না কোনো সমস্যা নেই, সাথে একটা ক্লাসও নিলাম সার্ভিস নামে। ঠিক আছে, এবার বললাম যে ডট সার্ভিস মার্জিন টপ ধরেন 50 পিক্সেল, পেপার ওই দিতেছি মার্জিন। হুম, সার্ভিস দেখি আগে 50 পিক্সেল কি পাইছে আদৌ। হ্যাঁ পাইছে তো, ও আরো বাড়ানো লাগবে, 100, এতটুকু ঠিক আছে। আশি, ঠিক আছে, মার্জিন টপ 80 পিক্সেল, তাহলে এখানে বললাম মার্জিন টপ 80 পিক্সেল। দেখছো না, এবার খালি একটু টাইমিং এর জন্য কি করব, যেগুলোতে হবার দিছি এগুলাতে গিয়ে বলবো কি, ট্রানজিশন অল ইস ইন আউট 0.3s। হুম, আরেকটা কই জানি দেই নেই, এই যে এইখানে দেই নেই, এই জন্য দুইটা বেতার লাগতেছে না, দেখেন একটা আগে একটা পরে আসতেছে না।
এই বেতালটা লাগছে কেন? এই যে মেইন ওভারে দেওয়া হয় নাই। কিন্তু যাইতাছে হুট করে, এজন্য এটারে কপি করে আবার যেখানে যেখানে হবার দিছি, কারে কারে দিছি, সার্ভিস মেইন, সার্কেল লোগো, সার্কেল মেইন, সার্কেল ইনার, সবগুলারই তো দিছি। সার্কেল লোগো সবগুলোর মধ্যেই ট্রানজিশন, ট্রানজিশন, ট্রানজিশন। এবার সবগুলো নিবে, ঠিক আছে। তার মানে সার্ভিস পার্ট হয়েছে। এরপরে আমাদের কাজ কি? আওয়ার পোর্টফোলিও, আওয়ার পোর্টফোলিও, আওয়ার পোর্টফোলিওটা সহজ, খুবই খুবই সহজ, ঠিক আছে। ফার্স্টে কি করব? সাইজ ঠিক আছে, হ্যাঁ, ডিজাইনটা এরকম, এগুলোর এটার একটা নামও আছে, নামটা আমার পেটে আসতেছে, মুখে আসতেছে না, এটার একটা নাম আছে, কি নাম জানি বলে। না, গ্যালারি তো সবই গ্যালারি, বাট এই যে একটা ছোট একটা বড়, এটার আরেকটা কি যেন নাম আছে, মনে পড়লে আমি বলবো না, কি জানি বলে এটারে। আওয়ার পোর্টফোলিও পার্ট না, পোর্টফোলিও পার্ট স্টার্ট, আরেকটা বললাম কি পোর্টফোলিও পার্ট এন্ড। এর ভিতরে কি করব? কমন হেডিংটারে নিয়ে আসবো এখানে, এদিকে মনোযোগ দিয়েন, পরে করেন কাজ। এখানে কমন হেডিংটা নিয়ে আসলাম, এখানে কি বলছে? আওয়ার পোর্টফোলিও, আওয়ার পোর্টফোলিও, ঠিক আছে, আওয়ার পোর্টফোলিও। এরপরে কি করছে? চারটা করে পিকচার আছে, কত করে কল? কলাম 3 করে, কলাম 3 করে। আমরা এখানে গিয়ে বললাম ডট, একটা সেকশন নিলাম আগে, সেকশন, সেকশন ধরেন, সেকশনের আইডি দিলাম একটা পোর্টফোলিও, ঠিক আছে। আমরা একটা সেকশন নিব যেটার আইডি পোর্টফোলিও, ঠিক আছে। ডট কন্টেইনার, ডট রো এর মধ্যে কল এলজি 3, কল এলজি 3 এর মধ্যে আবার বললাম যে আমার 3 এর মধ্যে বললাম পোর্টফোলিও কন্টেন্ট, পোর্টফোলিও কন্টেন্ট, ডিভ হয়ে গেছে, পোর্টফোলিও কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে ইমেজ আছে কয়টা? 2টা, একটা ডিভ আমি রাখলাম ধরেন আইএমজি বিগ, আইএমজি বিগ, আরেকটা রাখলাম কি আইএমজি স্মল। বিগ এর মধ্যে আমরা একটা ইমেজ ট্যাগ নিলাম, ইমেজ ট্যাগ নিয়ে বললাম, অথবা আইএমজি বিগ আর আইএমজি স্মল থাকলে আমার এই পোর্টফোলিও কন্টেন্ট এটার দরকার নাই, ঠিক আছে। একটা হলো আইএমজি বিগ আর একটা আইএমজি স্মল। এবার ইমেজটা আছে কই আমার? অ্যাসেটের মধ্যে, ইমেজেস এর মধ্যে এই যে পোর্টফোলিও 1 একটা, 2 একটা। 1টা কি বড়টা না ছোটটা? ছোটটা, এখানে উপরে ছোটটা না আগে, ঠিক আছে, ছোটটা। আর স্মলের ভিতরে বললাম আইএমজি, কই, ও আচ্ছা, প্রথমটা ছোট, তাহলে এটারে স্মল দিয়ে দেই আর এটারে বিগ। এবার ঠিক আছে না? প্রথমে স্মল ইমেজ, তারপরে বিগ ইমেজ। এবার মনে করেন যে আপনি বিগ ইমেজ যেটা আছে এটা তো নিচে থাকবে, অথবা সবগুলা ইমেজ রে স্মল বিগ দুইটারে আপনি বললেন কি এমবি, মার্জিন বটম 2, মার্জিন বটম 2, ঠিক আছে না? নাকি আরেকটু বেশি? 4, ঠিক আছে না গ্যাপটা? ঠিক আছে, এখন কি করব? জাস্ট
কল LG3 এই কলটারে নিয়ে, হ্যাঁ হ্যাঁ সেম সাইজ। ধর এই যে আমি কলটারে কপি করলাম না, কপি করার পর জাস্ট এই যে ইমেজ, স্মল ইমেজটারে কি করব, বিগ ইমেজের নিচে নিয়ে আসবো, স্মল ইমেজটারে বিগ ইমেজের নিচে নিয়ে আসবো, ঠিক আছে। আরেকটা কাজ করা লাগবে, এই যে মাঝখানে যে গ্যাপ অনেক বেশি না সাইডের তুলনায়, তো চেক করতে হবে আমার ইমেজটার মধ্যে কলের থেকে বেশি হয়ে গেছে কিনা। তো কল কতটুকু, এতটুকু না, ইমেজ ছোট হয়ে গেছে, ইমেজ ছোট হয়ে গেছে। ইমেজ যদি ছোট হয়ে যায় ইমেজের মধ্যে কি বলবো, W100, সাথে IMG ফ্লুইডও অ্যাড করে দিব, ক্লাস IMG ফ্লুইড W100, ঠিক আছে। এবার একদম সমানে সমানে গ্যাপ। এবার এই যে প্রথম যেটা আছে, প্রথম কল LG3, এটার স্মল ইমেজটা উপরে না, চাইলে এটারে কপি করে আবার উল্টাইতে পারেন, বাট এটা তো আমার উল্টানো আছেই অলরেডি। এটারে জাস্ট কপি করে আবার এই কলের পরে বসায় দিলেন, ঠিক আছে। আবার সেকেন্ড যেটা, এই যে প্রথম কল, সেকেন্ড কল, সেকেন্ডটারে আবার কই বসাবো, 4 নাম্বারে। 1 আর 3 সেম, 2 আর 4 সেম, দেখছো না। আবার পোর্টফোলিও। এবার এটার মধ্যে আবার একটু খেলা আছে, কি যে একটু ওভারলে আছে হালকা, ওভারলে, হ্যাঁ ওভারলের মাঝখানে একটা বক্স আছে বা একটা আইকন আছে, যেখানে ক্লিক করলে হয়তো কোথাও নিয়ে যাবে আমারে পোর্টফোলিও প্রজেক্টের মধ্যে, ওভারলে আসবে। এখন ওভারলে তো আমরা বানাইতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা এগুলার আগে একটা কল থ্রি রেখে বাকিগুলোরে কাইটা দিলাম, ঠিক আছে। আগে ওভারলে বসাবো, তারপরে কপি পেস্ট করবো, ঠিক আছে না। এই যে দুইটা নিলাম, এটার ভিতরে ওভারলে বসায় এরপরে আমরা কপি পেস্ট করবো। তো প্রথমে যে বক্সটা, এটা কিসের মধ্যে আছে, কন্টেনারের মধ্যে আছে, ঠিক আছে। এটা কন্টেনারের মধ্যে আছে। ইমেজটা আছে কিসের মধ্যে, ইমেজ স্মলের মধ্যে, ঠিক আছে, ইমেজ স্মলের মধ্যে। তাহলে ইমেজ স্মলের মধ্যে একটা কি দরকার, ওভারলে ডট ওভারলে। তো ওভারলে তো উপরেও একটা আসিল, ওটার নাম দিছিলাম কি, ব্যানার ওভারলে। এটার নাম দিলাম পোর্টফোলিও ওভারলে, পোর্টফোলিও ওভারলে। তো এত বড় নাম না চাইলে শুধুমাত্র পোর্ট ওভারলে, পোর্ট দিয়ে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এটা তো পোর্টফোলিওর ওভারলে, বুঝতে পারছি। এবার এই পোর্টফোলিও ওভারলে এর সিএসএস করব। এখানে এসে বললাম পোর্টফোলিও পার্ট স্টার্ট, আরেকটা পোর্টফোলিও পার্ট এন্ড, এন্ডের মধ্যে এসে বললাম ডট পোর্টফোলিও ওভারলে, হাইট কত 100%, উইথ কত 100%, 100%। ব্যাকগ্রাউন্ড কালার RGBA, এই যেটা দিয়ে দিলাম 0.0.0.6, দেখা গেছে, দেখা যায় না। এবার এটারে আমরা বললাম কি পজিশন অ্যাবসলিউট, পজিশন কি অ্যাবসলিউট, আসছে, আসছে না। কেন এই ভুলটা হয়েছে, ওই যে আপনি বলেন এটা কেন হয়েছে, কই কন্টেনারের ভিতরে নাই, কে কন্টেনারের ভিতরে নাই, বলছে হাইট 100% উইথ 100%। এখন সে কার 100% নিবে, তার প্যারেন্টের না, তার প্যারেন্ট কে এখন, কন্টেনার, কন্টেনারটা না পুরাটা, মানে পুরা বডিটা না। তো সে এখান থেকে শুরু হয়েছে এবং পুরা বডির সমান, দেখেন এই যে এখানে যেটুকু গ্যাপ দেখতেছেন না, এই গ্যাপটাই মূলত এই যে এই সাইডে বাইরে চলে গেছে, ঠিক আছে। এটার জন্য কি করা লাগবে, এই যে ইমেজ স্মল, ওরে কি করব, ওরে পজিশন রিলেটিভ করে দিতে হবে, পজিশন রিলেটিভ, দুজনই তো লাগবে। ইমেজ বিগ, আরেকটা কোনটা, ইমেজ
বিগ, মানে দুইজনেই তো আমার রিলেটিভ করা লাগবে, তো একবারে দিয়ে দিলাম, বুঝছে? এবার ভিতরে আসছে না? হ্যাঁ, ওভারলে দুইটাতেই হবে, মানে সবগুলাতেই ওভারলে হবে। ঠিক আছে, এখন ওভারলেটা এখানে আছে, ভালো কথা, ওভারলেটা আনলাম। এখন ওভারলেটা তো এখানে থাকবে না। এটা আপনি অনেক ভাবে করতে পারেন। একটা করতে পারেন কি, হভারের পরেই আসবে, মানে হভারের পরে অনেক ভাবে আনতে পারেন। একটা হলো কি, ডিসপ্লে করে দিলাম নান, ডিসপ্লে নান। আর যখন আমি কাকে হভার করব, ইমেজ স্মল কে, ইমেজ স্মল কে হভার করব, তখন আমার এই পোর্ট ওভারলে কি হবে, ডিসপ্লে ব্লক। হভার দিতেছি, খারাপ, হভার দেয়নি না, হভার, ঠিক আছে। ও আচ্ছা, চিন্তা করেন অবস্থা, ঠিক আছে। তো এটা ডিসপ্লে নাম থাকবে, হভার করলে ডিসপ্লে ব্লক হবে। তো এটা একটা সিস্টেম, এটা হলো সিম্পল সিস্টেম, দেখতে আহামরি লাগবে না। আরেকটা যেটা করতে পারেন, হভার করার আগে পজিশন বলছেন কি অ্যাবসলিউট না, টপ থেকে বলে দিলাম জিরো, টপ থেকে জিরো, সমস্যা আছে? কই বসবে? জিরোতে। এটারে যদি আমি চাই যে আমি এটারে, এখানে আছে না, এখান থেকে আমি এইখানে নিয়ে আসব, কি করা লাগবে, -100 কি পার্সেন্ট, মানে ওর উইথ, মানে হাইট হলো 100%, টপ থেকে আমি করবো কি -100%, -50% দিলে অর্ধেক যাবে, 75% দিলে এটুক যাবে, 100% দিলে পুরোটা চলে যাবে। তো আমি এটারে বললাম কি, টপ জিরো যেখানে বলছি এখানে বললাম -100%। এটা কিন্তু আপনাদের দেখাইছিলাম মনে হইতেছে আমার, কেন জানি এই যে কই চলে গেছে, -100%। আর এখন এটা যদি উপরে আসতে চায় তাহলে টপ কত হবে, জিরো। জিরো ছিল, জিরো থেকে আমি -100%-এ পাঠাইছি, আবার যখন হভার করব তখন কই চলে আসবে, জিরোতে চলে আসবে। তাহলে হভার করার পরে বললাম কি, টপ জিরো, টপ জিরো, কিছুটা এরকম, ঠিক আছে না, -100% জিরো, -100 জিরো, -100 জিরো। এটা একটু স্মুথলি আসবে, কি করা লাগবে, ইসি নট, টাইম দেওয়া লাগবে একটু, দুইটার মধ্যে একটু ট্রানজিশন বসাইলাম। ট্রানজিশন অল ইস ইন আউট 0.3 সেকেন্ড, তাহলে আপনি দেখতে পারবেন যে এটা মুভ করে আসতেছে, ঠিক আছে না, দরজার মতো হয়ে গেছে, ভালো কথা, দরজার মতো হয়ে গেছে। এখন এই যে বক্সের বাইরে যাইতেছে, আমার স্মল ইমেজ কতটুকু, এই যে এতটুকু স্মল ইমেজ না, এর বাইরে যা কিছু আছে সবগুলা কি হয়ে যাবে, হিডেন হয়ে যাবে। এই বক্সের বাইরে, এই ভিতরে, মানে এলিমেন্টটা কিন্তু ভিতরে আছে, এইচটিএমএল এর ভাষায় কি ভিতরে আছে না, এইচটিএমএল এর দিকে চিন্তা করলে ভিতরে আছে। এখন আপনি বক্সটারে বলে দিলেন যে ক্লাসের ভিতরে আমার এই যে স্টুডেন্টগুলো ছিল, এরা যদি মনে করেন ক্লাসের বাইরে যায় তাহলে এরা কি হয়ে যাবে, হিডেন হয়ে যাবে এই সিস্টেমে, ঠিক আছে। তাহলে আমি স্মল ইমেজ আর বিগ ইমেজ দুইটাই আছেন এখানে, এখানে বলে দিলাম যে ওভারফ্লো কি, ওভারফ্লো যেটা আমার ডিভের বাইরে চলে গেছে, এটা কি হয়ে যাবে, হিডেন হয়ে যাবে। এখন ডিভের বাইরে যাই যাবে তার দেখা যাবে না, ঠিক আছে না, ও আছে কিন্তু এখানেই, বাট এর কোনো প্রভাব এখানে নাই, ও হিডেন অবস্থায় আছে। ডিসপ্লে নান করলে দেখাইলাম না প্রথমবার, ডিসপ্লে নান, ওভারফ্লো হিডেন হলে ও যখন বাহিরে থাকবে তখন হিডেন থাকবে, ডিসপ্লে নান করলে তো ও একবারে নাই, ওটা আপনি আর আনলেও দেখতে পারবেন না, ভিতরে যখন আসবে তখনও দেখতে পারবেন না, তখন আবার ডিসপ্লে ব্লক করা লাগবে, একদম ওই প্রথম অবস্থার মতো, ঠিক আছে, প্রথম অবস্থার মতো। আর যদি এভাবে রাখেন, ধরেন চিন্তা করছেন এখানে ডিসপ্লে কি থাকবে, নান থাকবে, এখানে ডিসপ্লে নান, এখানে না, এটা কই থাকবে, ওভারফ্লো, এই যে পোর্টফোলিও ওভারফ্লো, এটারে আপনি বললেন কি ডিসপ্লে নান, আর হবারের পরে কি হবে, ডিসপ্লে ব্লক আসবে। এবার তখন সমস্যাটা কি হবে, এই দেখেন ডিসপ্লেতে ওই টাইমিংটা পায় না, যে টাইমিংটা দিছেন, এই যে স্মুথ যেটা অ্যানিমেশন করে আসতেছে, এটার জন্য আমার কি করতে হবে, ভিজিবল, ভিজিবল বলে যিনি ওভারফ্লো হিডেন করে দিতে হবে,
ওভারফ্লো হিডেন। এবার এটা আপনি টপ থেকে, লেফট থেকে, রাইট থেকে, যে কোনো দিক থেকে চাইলে আনতে পারেন। ঠিক আছে, আনতে পারেন। আবার ওই কাজও করতে পারেন, টপ থেকেও থাকবে কত, 0, টপ থেকে 0, হভারের পরে টপে কিছু হবে না। এটার আপনি বললেন ট্রান্সফর্ম ট্রান্সলেট কত, 0, ট্রান্সফর্ম ট্রান্সলেট 0, ও ট্রান্সলেট না, সরি, ট্রান্সফর্ম স্কেল, ট্রান্সফর্ম স্কেল কত, 0। এখন কি অবস্থায় আছে, 0 অবস্থায়। আর হভার করার পর কত হবে, স্কেল 1, মানে হভারের আগে তারে 0% দেখা যাবে, হভারের পরে তারে 100% দেখা যাবে, কিছুটা এই যে এরকম 0 100, এই যে 100 0 100, ও আছে এখানেই, স্কেল কত আছে, 0, স্কেল মানে হলো তার সাইজ। হ্যাঁ, বুঝি নাই, ছাপড়ি ছাপড়ি লাগতেছে। তাহলে আমরা ইয়াতে চলে যাই, টপ -100%, টপ 0%, এরকম। এবার এটার ভিতরে আবার আরেকটু কাজ করা আছে, তো এটার আমরা আপাতত কি রাখলাম, 0 রাখলাম, আপাতত 0-তে রাখলাম, 0 থাকবে, হওয়ার করার পরও 0 থাকবে। এর মাঝখানে একটা কি দেওয়া আছে, একটা আইকন ট্যাগ দেওয়া আছে, যেটাতে ক্লিক করলে কোথাও নিয়ে যাবে। এখানে আমরা এটার জন্য ওভারলের ভিতরে আছে না, ওভারলেরে বললাম একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, কি করলাম, একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, আর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা আইকন নিলাম, কিন্তু একটা আইকন, আইকনের ক্লাস বললাম যে ফাসফা লিংক, দেখি কেমন লিংক দেয়, সেম নাও হইতে পারে, দিছে, মিলে না, না, না মিললে সমস্যা নেই, না মিললে আমরা কি করব, এখান থেকে ইমেজটার এই যে আইকনটা নিয়ে নিব, এটা না, ছোট একটা আইকন, ফাইল এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, ও আচ্ছা, ট্রিম করে নি, ব্যাকগ্রাউন্ড কালার নিয়েও নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার ছাড়াও নিতে পারেন, নিয়ে নিব ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, এমনিই থাক, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কালার দিয়ে বানিয়ে নিব না। এবার এটারে ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, কি আকারে নিব, ফাইল টাইপ কি হবে, পিএনজি, কেটা জানি পিডিএফ কইছে, তার নাম দিলাম লিঙ্ক ডট পিএনজি। আচ্ছা, এখান থেকে স্টোরি, স্টোরি থেকে একদম উপরে চলে আসবো। ঠিক আছে, এবার এই যে অ্যাঙ্কর ট্যাগ আইকন যেহেতু আমার আসে না, তাহলে আমি আইকন নিলাম না, না নিয়ে কি করবো, এখানে একটা ইমেজ ট্যাগ নেব, একটা ইমেজ ট্যাগ, যেটার এসআরসিতে বললাম অ্যাসেটের মধ্যে, ইমেজেস এর মধ্যে লিঙ্ক ডট, ফাইলটা মনে হয় আগের ক্লাসের ইয়া থেকে সেভ হয়েছে, ক্লাস 23-এর ফোল্ডারে গিয়ে, বিটলস ইমেজেস, এই যে লিঙ্ক ডট পিএনজি, বিটলস অ্যাসেট ইমেজেস, এখানে বললাম লিঙ্ক ডট পিএনজি, সাথে বললাম ক্লাস আইএমজি ফ্লুইড, আইএমজি ফ্লুইড, হয়তো দিলাম আর কি, ইমেজের সাথে ইউজ করা ভালো।
আসছে লিঙ্ক ট্যাগ, এটার মাঝখানে আনা দরকার না? এটা আছে কিসের মধ্যে? পোর্টফোলিও ওভারলে। তাহলে ওভারলে আপনি বলে দিলেন কি ডিসপ্লে, ডিসপ্লে ডিসপ্লে অথবা এখান থেকে বলে দিলেন ডিফ্লেক্স। যেটা আমার মোবাইলেও চেঞ্জ করা লাগবে না, ওগুলোর আমরা একদম এখানে ফিক্স করে দিতে পারি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, সেন্টারে বড় হয়ে গেছে। তাহলে আমরা এটার কাইটা দিই এটারে। সমস্যা নেই। অ্যাঙ্কর ট্যাগ এইচরেফ এসআরসি। একটা মিস্টেক আছে, এসআরসি অ্যাঙ্কর ট্যাগ এই এটা লাল হয়ে রয়েছে কেন বলেন তো? কিটা ডাবল করে সুন্দর থাকবে, নাইলে ক্লিক করলে আমি নিব কোথায়? এই যে ক্লাসের পরে কোটেশন চলে গেছে ক্লাস বসাইতে গিয়ে। ঠিক আছে, সেন্টারে। আচ্ছা, এখন এটার একটা কি লাগবে? ব্যাকগ্রাউন্ড কালার। এই যে অ্যাঙ্কর ট্যাগ পোর্ট ওভারলের মধ্যে, অ্যাঙ্কর ট্যাগ পোর্ট ওভারলে, এই যে পোর্ট ওভারলে, পোর্ট ওভারলের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, এটা হাইট দিলাম। দেখি করার তো কথা, উইথ যেহেতু কাজ করে হাইট কাজ করার কথা না। ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার, হাইট কাজ করেনি দেখি, কাজ করছে? বর্ডার রেডিয়াস লাগবে আর একটু বাড়ায় দিই, ধরেন 40, 40, 40, বেশি ছোট লাগতেছে। এবার ঠিক আছে, ইমেজটা মিডলে আনবো। এই যে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার নিয়ে কি করবো? অ্যাঙ্কর ট্যাগের ক্লাসের মধ্যে বসায় দিব, ঠিক আছে না? হ্যাঁ, পোর্ট ওভারলে ডিসপ্লে ফ্লেক্স, এই অ্যাঙ্কর ট্যাগ না আমার, এটারে বললাম কি রাউন্ডেড সার্কেল, রাউন্ডেড সার্কেল। বুঝছে? এবার মনে করেন আমরা কই জানি হওয়ার অফ করে রাখছিলাম, এই যে টপ 0 দিয়ে রাখছিলাম না, -100%। ঠিক আছে, এখানে ক্লিক করবো, আমার কোনো একটা প্রজেক্টে নিয়ে যাবে। এবার জাস্ট এটারে কপি করব। এই যে আমার পোর্ট ওভারলে, পোর্ট ওভারলে আছে কি স্মল ইমেজ, এটারে মনে করেন যে বিগ ইমেজের ভিতরে, ইমেজ বিগের ভিতরে নিয়ে জাস্ট বসায় দিলাম। এটা কি দিছি? স্মল ইমেজ। এটারে বললাম কি ইমেজ স্মল, আরেকটা ইমেজ বিগ, ইমেজ বিগ। ঠিক আছে, স্মল ইমেজ বিগ। এবার আবার ওই আগের কাজটা আরেকবার করব। এই কল 3টারে কপি করে নিব, কপি করে নিচে নিয়ে বানাইলাম। এখানে মনে করেন স্মল ইমেজ, এটার নিচে নিয়ে আসবো, ইমেজ স্মল, এটারে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, এরকম। এবারে 1 নাম্বারটারে কপি করে আবার 3 নাম্বারে নিয়ে আসবো। প্রথম কলামটারে কপি করলাম, এই 2 নাম্বার কলাম শেষ হয়েছে কই? এই জায়গায় শেষ হয়েছে কই, এটা কিন্তু দেখে নেবেন, নাইলে আওলা যাবে।
ঠিক আছে, এবার এখানে পেস্ট করলাম। আর 4 নাম্বারে আসবে কোনটা? 2 নাম্বারটা, যে সেকেন্ড যেটা আছে সেকেন্ড কলামটা, এই কলামটা চলে আসবে আমার 4 নাম্বারে, যেটা শেষ হয়েছে এখানে, এটার পরে দিয়ে আরেকটু স্পেস দিয়ে দিলাম যাতে মিলায় না যায়। ঠিক আছে, এতটুকু একটা কলাম, এতটুকু আরেকটা কলাম, এতটুকু আরেকটা কলাম, এতটুকু আরেকটা কলাম। হুম, দেখান যাবে না কেন? এটা ফরম্যাট করা দিবে না? করা আছে আমার এখানে অলরেডি, একটা ইয়ে দেওয়া আছে যে প্রিটিয়ার এক্সটেনশন দেওয়া আছে, সমস্যা নেই। এটা আর কি ফরম্যাট করবে, এগুলার একটু সর্বোচ্চ সামনে আনা লাগতে পারে। আওয়ার পোর্টফোলিও, ঠিক আছে, শুরু করে দেন।